তো যেই মানুষটার চেহারা চাঁদের খুদ আছে, তো নবীর চেহারার খুদ নাই। যেই মানুষটার চরিত্র এতটাই পবিত্র, আর সূর্যের আলোর মধ্যে ক্ষীণতা থাকতে পারে, সূর্যের আলোর মধ্যে অন্ধকারের ঝটিকা থাকতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी उला रबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। সবচেয়ে বড় সুন্দর চরিত্রের অধিকারী, খুলক নাযীম, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, শুনতে কতই না মধুর শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। তো ওই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তেলাওয়াত করতেছেন। হযরত ওমর বলেন, আমি যখন তেলাওয়াত শুনলাম, আমি তো আগেই জানতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো কাছে পড়ে নাই, তো এগুলো শিখলো কার থেকে? এত সুন্দর কথা মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মনে হয় জিনেরা শেখায়। হযরত ওমর মনে মনে বলতেছে, এত সুন্দর কথা মনে হয় জিনেরা শিখাইছে। ওই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে তিলাওয়াত করলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা জিনের শেখানো কথা নয়, এটা হলো সম্মানজনক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। হযরত ওমর বলেন, কি ব্যাপার? আমি বললাম এটা জিনে শেখায়। মুহাম্মদ নামাজের মধ্যে উত্তর দিল না, এটা জিনের কথা না, সম্মানজনক রাসূলের কথা। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় গোপনে গোপনে কেমনে কেমনে শিখে কবি হয়ে গেছে, কত সুন্দর মিলায়া মিলায়া পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোরআনের যেইখানে পড়বেন সেইখানে কত সুন্দর মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। কোরআনের যেখানে পড়বে সেইখানে আল্লাহ সুন্দর সুন্দর ছন্দ মিল করে বানায়া দিয়েছে। হযরত ওমর মনে মনে বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় গোপনে গোপনে কবি হয়ে গিয়েছে। ওই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোন শায়েরের কথা নয়, এটা কোন কবির কথা নয়, তোমরা অধিক কম সংখ্যক ব্যক্তি ঈমান আনয়ন করো। এবার হযরত ওমর থমকে গেছে, কি রে? আমি বললাম মনে হয় জিনে শেখায়, নামাজের মধ্যে থেকে উত্তর আসলো না, জিনের কথা না, এটা সম্মানজনক বার্তাবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আমি বললাম এটা মনে হয় কবি হয়ে গেছে। নবী নামাজের মধ্যেই বললেন, এটা কোনো কবির রচিত কোনো কবিতা নয়, এটা কোনো কবির কথা নয়, আর তোমরা কম সংখ্যক ব্যক্তি ঈমান আনয়ন করো, এটাকে বিশ্বাস করো। তাইলে কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা জ্যোতিষী হয়ে গেছে? আমি মনে মনে ভাবি নবী নামাজের ভিতরে তেলাওয়াত করে। এই কথা যখন হযরত ওমর চিন্তা করতেছেন, নামাজের মধ্যে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন। না না,
এটা কোনো গণকের কথা নয়। তোমরা কোন সংখ্যক ব্যক্তি উপদেশ গ্রহণ করো? হযরত ওমর বলেন, আমার পার নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো কায়দা। আমি বললাম জিনে শেখায়, নামাজের ভিতর থেকে বলে না জিনের কথা না। আমি বললাম কবি হয়েছে, বলে না এটা কবিতার কথা না, এটা কবির কবিতা না। আমি বললাম সে কেমনে জানে? আমি মনে মনে বলি সে কি জ্যোতিষী হয়ে গেছে? সে নামাজের মধ্যে বলে না না এটা জ্যোতিষীর কোনো কথা নয়। হযরত ওমর বলেন, আমার মনে তখন বিশাল বড় এক প্রশ্নবোধক চিহ্ন আসলো, তাহলে এটা কি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে নবী তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা না, এটা কোনো কবির কোনো কবিতা নয়, এটা জিনেও শিখায় নাই, এটা হলো স্বয়ং রব্বুল আলামিনের কালামে পাক কোরআন। তরবারি হাতে ধরে নবীর কল্যাণীতে আসছিলাম, ওই হাতে নবীর পায়ে গিয়ে পড়লো, আর আমি আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তো হযরত ওমর গিয়েছিল নবীর কি করতে? একটু জোরে বলেন না, কি করতে? কল্যাণতে। কি করতে? আপনারা কি কেউ আমার কল্যাণীতে আইছেন? হযরত ওমর কল্যাণীতে যায় কোরআন শুনে শুধু জান্নাতি হয় নাই, আল্লাহ তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য সূরাতুল বাকারার মধ্যে আয়াত নাযিল করেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। ও ইমানদার, ইমানটা মজবুত কিনা কেমনে দেখবা? বলে ওমরের ইমানের সাথে মিলায় নাও, কারণ ওমর এমন পাক্কা ইমানদার যে তার ইমানের সাথে মিললেই তার ইমানদার হিসাবে জান্নাত দিয়ে দেব। তো যে ওমর নবীর কল্যাণীতে আয়েশা কোরআন শুনে হেদায়েত পেয়ে গিয়েছেন, জান্নাত পেয়ে গিয়েছেন। ও মুসলমান, আপনারা যারা কল্যাণীতে আসেন নাই, কোরআন শুনতে আসছেন, আপনারা যারা মাহফিলের উদ্দেশ্য আসেন নাই, বাজারে আসছেন, তো আপনারা যদি আজকের কোরআন শুনেন, যেই মালিক হযরত ওমরকে কোরআনের বদৌলতে জান্নাতের ঠিকাদার বানায় দিয়েছেন, আল্লাহ চাইলেও ওই কোরআন শোনায়া আমাদেরকেও জান্নাতি বানাইতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে বলেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, শোনো শোনো, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মনোযোগ এই দিকে দেন, চলে যাক অন্যদিকে। আল্লাহ তাআলা বলেন, ওহে বান্দা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকিল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আওয়াজ দিয়ে বলেন না, কাকে? আল্লাহ এই কথা বললেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন আমরা এখানে যারা বসছি, আমরা তো প্রত্যেককে আল্লাহকে ভয় করি, করি না? এবার আল্লাহ তাআলা বললেন, না না, যেমন তেমন ভয় করার কথা আমি বলি না, হাক্কা তুকাতি, ভয়টা করতে বলেছি ভয় করার মতো ভয়। ভয় করতে বলেছি, ভয় ভয় করার মতো ভয় আমি করতে বলেছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দা খবরদার খবরদার, মুসলমান না হয়ে 3.5 হাত কবরের মধ্যে এসো না। তাইলে এই আয়াতের অর্থটা কি? অর্থটা আপনারা যত বুঝবেন, সামনের আলোচনা আপনারা তত বেশি বুঝবেন ইনশাআল্লাহ। তো আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন, ওহে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় কর। তো ভয়টা যেমন তেমন না, ভয় করার মতো ভয় করতে হবে।
এবং শেষ মেসেজ হলো তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এবার আল্লাহ ভয় করতে বলছেন আল্লাহকে, কিন্তু এখানে কিভাবে ভয় করব এই কথা বলেন নাই। এই ভয় করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় দু জায়গায় নয় অসংখ্য জায়গায় আমাদেরকে বলেছেন কিভাবে ভয় করবা। আমি 3-4টা বলে আলোচনায় ঢুকে যাব। যেমন সূরাতুল হাশরের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কিভাবে আমাকে ভয় করবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করা যায়? আল্লাহ বলেন বান্দা তুমি তোমার কবরের জন্য কি কামাই করেছো এইটা দেখার মাধ্যমে আমাকে ভয় করো। আমি কবরের জন্য কি করছি আল্লাহ বলে এইটা দেখার মাধ্যমে আমাকে ভয় করো। অন্যত্র জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহকে ভয় করো। আমরা বললাম মালিক কাইফা তাখাফু, তোমাকে কেমনে আমরা ভয় করব? তো আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সব সময় যা বলবা সত্য বলবা, ন্যায় বলবা, হক কথা বলবা। এই হক কথা বলার মাধ্যমে আমাকে ভয় করা যায়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবা? বলে যারা সাদিকিন আছে, যারা সত্যবাদী আছে, যারা কোরআনওয়ালা আছে তাদের সাথে যদি তুমি মেশো তো আমি আল্লাহকে ভয় করা হয়ে যাবে। তো এটা হলো যত জায়গায় বলছে ইমানদারদের কথা বলছে। তো আমাদের এই মানিকদা এলাকায় আশেপাশে হিন্দু আছে আছে। তো আমি চাই আমার বয়ানটা শুধু মুসলমানের জন্য না, আমার হিন্দু ভাইদের জন্য সার্বজনীন নসিহাত। তো এই সার্বজনীন আমরা কিভাবে, আল্লাহ এতক্ষণ শুধু বলেছেন ইমানদার কিভাবে আল্লাহকে ভয় করবে। সূরাতুল বাকারা কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা এবার শুধু ইমানদারের কথা বলে নাই, আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুশরিক, যে যে দলের হোক না কেন, যে যে মতের হোক না কেন, বান্দা যদি এই কাজ করে তো বান্দা মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যাবে। তো আয়াতে আল্লাহ কি বলতেছে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ওহে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না তোমাদের পূর্বে যারা আসছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা ইবাদত করো তো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া জান্নাত দিয়ে দিব। তো এবার আল্লাহ সর্বপ্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই, তোমাদের প্রত্যেকের জন্য আমার নসিহত। আজকের মালিকদের নসিহত হিন্দুর জন্য, আজকের মালিকদের নসিহত মুশরিকের জন্য, আজকের মালিকদের নসিহত বেনামাজির জন্য, আজকের মালিকদের এই নসিহত সর্বজনীন সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে
তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আমার কোন হিন্দু ভাই যদি আমার এই নসিহত শুনে, তাইলে আমার হিন্দু ভাই খুশি হয়ে বলবে ঠিকই তো আছে, আমি তো আমার রব সরস্বতীর পূজা করি। তো আল্লাহ তো ঠিক কথাই কইছে, রবের ইবাদত করতে কইছে, আমি তো রবের ইবাদত করি। আমরা বলি আমাদের রব আল্লাহ, হিন্দু বলে আমার রব হলো সরস্বতী। শুধু তাই না, ৩৩ কোটি দেবতা বলে, কি বলে না? খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট হলো আমাদের রব। মুশরিকরা বলে শুধু আল্লাহ আমাদের রব না, বাদ বাকি অন্যরা আমাদের রব। তো এবার রব কাকে বলে এইটা জানলেই তো মাসলা খালাস হয়ে যায়, কে কার ইবাদত করতেছে, তাই না? এবার রব কাকে বলে, মা মানার রব, রবের অর্থ কি? ওমা তারিফুর রব, রবের আইডেন্টিটি কি, রবের পরিচয় কি, রব কাকে বলে? জুড়ে বসে উড়ে বসার নাম রব না। তো রবকে তাফসীরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আর-রাব্বু হুয়া মাসদার, রব এটা হলো মাসদার বিমানা তারবিয়া, তারবিয়ার অর্থে। তারবিয়া কাকে বলে? ওয়াহিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে ওই মহান সত্তাকে, ওই মহান মনিবকে, ওই মহান সৃষ্টিকর্তাকে, যিনি তিনার বান্দাকে যখন যেখানে যেই নিয়ামত যতটুক দরকার তখন সেখানে সেই বান্দাকে ততটুক দান করেন, তিনি হলেন রব। আসমান থাকার দরকার উপরে, তো মালিক আসমানটাকে রাখছেন উপরে। জমিনটা রাখার দরকার নিচে, তো জমিনটা রাখছে নিচে। আল্লাহ তাআলা বলেন কে বানাইছে, কে বানাইছে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, কে জমিনটাকে তোমাদের জন্য এত নিরিবিলি বানাইলো? কে আসমানটাকে তোমাদের জন্য সুন্দর করে বানাইলো? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন কে এত সুন্দর তারকারাজি দিয়া, কে এত সুন্দর আলোওয়ালা ঝাড়বাতি দিয়া আসমানটারে সাজাইলো? কে বানাইছে বলেন না, কে বানাইছে? আসমানটা বেগাইরে আমাদিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দেখো, তাফাক্কারু ফি খালকিল্লাহ, মালিক এখনো কি তোমরা চিনো না? সামান্য আজকের মালিকদের এই কয়জন বসতে পারবে? এত ছোট্ট একটা প্যান্ডেল করছে, এই প্যান্ডেলটারে চিপায় রাখার জন্য কতগুলো খুঁটি দিছে না? অথচ এত মোটা আসমান, এই আসমানটা আল্লাহ তাআলা বানাইছেন বেগাইরে আমাদিন, শুধুমাত্র নিজের কুদরতের উপরে কোন প্রকারের খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ, কোনো খুঁটি নাই। এই রকমের বানানোওয়ালা কে? তো রবের পরিচয় কি? রবের পরিচয় হলো রব হলেন ওই মহান সত্তা, যেই সত্তা তিনার বান্দাকে যেখানে যেই নিয়ামত যতটুক দরকার সেখানে সেই নিয়ামত ততটুক দিয়ে থাকেন। তাইলে এবার বলেন চোখটা থাকার দরকার কোথায় ছিল, এখানে না পিছনে? ঠিক মতো জায়গায় আসেনি? নাকটা ঠিক মতো জায়গায় আসেনি? ও মুসলমান, এই নাকটারে যদি আল্লাহ এইখানে না দিয়া এইখানে দিত, তো খাবার টেস্ট করার আগে আগে নাকের কাছে দিয়ে করা লাগতো, দেখ পয়সা গেছে না, ভালো আছে একটু দেখ। তো নাক যদি বলতো ঠিক আছে বস আপনি এখন খান, তারপরে এখানে নেওয়া লাগতো। ও মুসলমান, আল্লাহ যদি আমাদের চোখ দুইটার সামনে না দেয়া যদি পিছনে দিত, তো খাবারটা আগে নাকের কাছে নিয়ে তারপরে পিছনে এমনি দেখ ভালো পেতে। আর জোলালা ডাইলালা ভাত যদি খাইতে যেতাম, তো ভাতটা মুখ দিয়ে খাইতো না, পিঠির উপর দিয়ে সব পড়ে যাইতো। এই রকমের সুন্দর করে আপনারে আমারে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কে? এবার আমাদের হিন্দু ভাইরা বলতে পারে আপনি আপনার গলাবাজি করে বলে ফেলাইলেন যে তাফসিরে বাইজাবিতে রবের পরিচয় এইভাবে দেওয়া আছে, কিন্তু আমরা তো তাফসিরে বাইজাবি মানি না। কি হিন্দুরা কি কোরআন মানে? তো যে বাইদে দিন ভরে খেলা দেখায় সাপ দিয়ে, ওই বাইদের সামনে যদি বলে সাপে কামড় দিবে কিন্তু ডরা, ওকে ডরাবে না হাসবে?
তাইলে আমার হিন্দু ভাইরা বলবে আমি মানব যদি আপনার ধর্মীয় গ্রন্থ থেকে না, যদি আমার ধর্মীয় গ্রন্থ থেকে আমাকে বোঝান। তা আমি সেই কোরআনের খাদেম হিসেবে দাওয়াতুল হকেও কাজ করেছি 2 বছর। তো আমাদের ওই দাওয়াতের মিশন ছিল তাবলীগের মিশন যেমন মুসলমান ভাইদেরকে নামাজে আনা, তো দাওয়াতুল হকের কাজ হলো মুসলমানদের কাছে দাওয়াত না, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কাছে আমরা দাওয়াতটা নিয়ে যাইতাম। তো এটার আগে আমাদেরকে ঋগ্বেদ পড়া হয়েছে, বেদ পড়া হয়েছে, দীঘানিতা পড়া হয়েছে, জিন্দাবস্তা পড়া হয়েছে, মহাভারত পড়া হয়েছে। তো আমরা সেইখান থেকে বলতেছি, ও মুসলমান শুনে না, তাদের মহাভারতের মধ্যে ঋগ্বেদের মধ্যে 9 নম্বর মণ্ডলের 47 নম্বর শুক্লে যেই রবের পরিচয় দেওয়া হয়েছে সেটা এভাবে, जो एक मुष्टि ही कृष्णं विचरसारी। এই হলো রবের পরিচয় সংস্কৃতি ভাষা। অর্থ কি? এটার অর্থ হলো রব ঈশ্বর মহান মনিব, তিনি হলেন সম্মানিত ওই খোদা যিনি এক এবং অদ্বিতীয়। এবার বলেন এক এবং অদ্বিতীয় কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثيل له। যিনি এক অদ্বিতীয়, না তার আগে কেউ আছে না তার পরে কেউ আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। হুয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যে তিনি গোপনে তিনি সবখানে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন এমন সত্তা যিনি সব কিছু করতে ক্ষমতাবান। আল্লাহু আকবার। তাইলে রবের পরিচয় কি? রব হলেন ওই সত্তা যিনি এক এবং অদ্বিতীয়। তাইলে এবার বলেন এক কে? তাইলে আল্লাহর ইবাদত যারা করতেছে তারা আসল রবের ইবাদত করতেছে। এটা কোরআনেও প্রমাণিত, দীঘানিকায়ও প্রমাণিত, ঋগ্বেদেও প্রমাণিত, জিন্দাবস্তায় প্রমাণিত, মহাভারতেও প্রমাণিত। বলেন না সুবহানাল্লাহ। রব কোনোদিন দুজন হয় না, রব কোনোদিন দুজন হয় না। এইখানে আলোচনা মাইক 2টা দেওয়া হয়েছে, বক্তা যদি 2 জন হতো আলোচনা একরকমের হতো নি ভাই? কি একরকমের হতো? আমি আয়াতে টান দিতাম একরকমের, উনি দিত আর এক রকম। কেন? বলে এখানে 2 জন মানুষ ঢুকে গিয়েছে। ও মুসলমান, প্রতিদিনের ডিউটি মতো আসমান থেকে ফালাক থেকে প্রতিনিয়ত সূর্য উদিত হয়, কোনদিন একটু এলোমেলো হলো না। কেন এলোমেলো হলো না? বলে 2-3 জনে চালায় না, চালায় একজন, তিনি কে? আল্লাহ তাআলা ওই কথাই বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, মুক্তি যদি পেতে চাও তো তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার রবের ইবাদত না করলে কি শাস্তি, এটা আমরা কোরআনের মাধ্যমে জানি। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, মালিকের আইন যারা মানবে না, মালিকের নিষেধ যারা মানবে না, মালিকের সীমাবদ্ধতার মধ্যে যারা সীমাবদ্ধ থাকবে না, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা মালিকের বান্দা হওয়ার পর মালিকের নিয়ামত 24 আওয়ার 24টা ঘন্টা ভক্ষণ করার পর যারা মালিকের ইবাদত করে না, ও বান্দা তুমি শুধু চোখটা বন্ধ করে দেখো, তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহ। আলিম তাফসীরের মধ্যে আসছে, আলিম কাকে বলে? আলিম কেমন শাস্তি? আলিম হলো এমন শাস্তি যেই শাস্তি নিজে নিজের কারণে কষ্ট পায়। একটু অনুভব করেন, যেই শাস্তি নিজে নিজের কারণে কষ্ট পায় ওই শাস্তিকে বলে আলিম। আল্লাহ বলেন ইবাদত করে আসবে না তো তোমার জন্য এমন আযাব যে আযাব নিজে নিজের জন্য কষ্ট পায়। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন জাহান্নাম মালিককে বলল, ওগো মালিক আমাকে একটু ফুরসাত দেন, আমি 2টা নিঃশ্বাস ছাড়তে চাই। বলে কেন? বলে আকালা বাওয়ানি বাবা, আমার জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুন এতটা দগ্ধ, কেমন দগ্ধ আমি একটু বলে দিই, আলোচনার বাইরে চলে যাচ্ছে, আসছে যখন বলি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, আল্লাহ তাআলা যে বলছেন ইত্তাকিন নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। কেন ভয় করতে বলছেন? কারণ জাহান্নামের আগুন সাধারণ দুনিয়ার আগুন নয়। তিরমিজির হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদান নারি আলফ সানাতিন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালায় উত্তপ্ত করেছেন। কত বছর? সুম্মা ইহমারাত, 1000 বছর ধরে আগুন জ্বালানোর পর আগুনের চেহারা হয়েছে লাল বর্ণের। কেমন চেহারা? সুম্মা উকিদান নারি আলফ সানাতিন, আল্লাহ এরপর আবার জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছে। কয় হাজার বছর হইছে? সুম্মা বিয়াদাত, এবার জাহান্নামের আগুন আর লাল থাকে নাই, জাহান্নামের আগুন এবার সাদা রং ধারণ করেছে। আল্লাহ নবী বলেন, সুম্মা উকিদান নারি আলফ সানাতিন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর, 3000 বছর ধরে উত্তপ্ত করেছেন। হাত্তা ইসওয়াদাত, এক পর্যায়ে 3000 বছর আগুন জ্বালানোর পর আগুন এখন লালও নাই, সাদাও নাই, কুচকুচে ঘোর অন্ধকারাচ্ছন্ন কালো রং ধারণ করেছে। এখন জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, ওই জাহান্নাম আল্লাহকে বলে, ওগো মালিক, আমার এক অংশ আর অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে একটু বাঁচা, আমাকে একটু ফুরসাত দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো ও দুনিয়ার মানুষ, যদি ইবাদত না করো তোমার জন্য কিন্তু জাহান্নাম। এই কথা শুধু কোরআনে নাই, হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টানেরা, তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে বলছি। ঋগ্বেদের মধ্যে 40 নম্বর মণ্ডল, এখানের মধ্যে জাহান্নাম সম্পর্কে আর জাহান্নামের অপরাধীদের সম্পর্কে বলা হচ্ছে, শান্তি যে অসংবসীম পাশতে তত ভয়তে সম্ভুত্তারতা। এই সংস্কৃতি ভাষার অর্থ হলো, ঋগ্বেদের মধ্যে রয়েছে, যারা জেনে প্রকৃতির পূজা করে, গাছ এটা প্রকৃতি, মাটি এটা প্রকৃতি, ওই মাটি দিয়ে প্রতিমা বানায়, ওই প্রতিমার সামনে দাঁড়ায় করতে থাকে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, নাউজুবিল্লাহ বলেন না। সকাল সন্ধ্যায় কৃষ্ণ কৃষ্ণ নয়, সকাল সন্ধ্যা বলতে হবে আল্লাহ আল্লাহ। তাদের ওই ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে, যারা জেনে প্রকৃতির পূজা করবে তারা গহীন থেকে গহীনতম নরকের আগুনে প্রজ্বলিত হবে। আর যারা জেনে আল্লাহ ছাড়া অন্য প্রকৃতির পূজা করবে, তো তাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে তাদেরকে শুধু শাস্তি দেওয়া হবে না, গহীন থেকে গহীনতম নরকের শাস্তি সাধন করানো হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেই রঙেরই হও, তুমি যেই বর্ণেরই হও, তুমি যেই ভাষারই হও, তুমি যেই দেশের হও, তুমি যেই মাযহাবেরই হও, তুমি যেই ধর্মেরই হও, যদি বাঁচতে চাও, যদি মুক্তি পাইতে চাও, আমি আল্লাহর ইবাদত করো। মুক্তির রাস্তা শুধুমাত্র একটা, আল্লাহর ইবাদত। তাইলে এবার আল্লাহ তাআলা যেটা বলছেন, এখান থেকে আমাদের কথা, মুক্তি পাইতে চাইলে ইবাদত করতে হবে। এবার ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদতের কথা বলে আমি সামনে আগাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদতের কথা বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে উত্তম ইবাদত সেটা হলো মালিকের কোরআনের তেলাওয়াত। ও মুসলমান, 80 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমার সূরাতুল ফাতিহাটা শুদ্ধ নয়। কেমন ইমানদার হইলাম বলেন না, কেমন মুসলমান হইছি? আজ পর্যন্ত আমি নামাজে যে সূরাগুলো পড়ি এগুলো শুদ্ধ করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফুল কুরআন, কোরআনে কারীমের একটা হরফ যেই বান্দা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে 10টা নেকি দান করব। আমি আমার বান্দার 10টা গুনাহ মাফ করে দিব। আমি আমার বান্দার 10 নম্বর মর্যাদা বাড়ায়া আমার কাছে সম্মানী বানায় দিব। হরফ কয়টা?
এক হরফ আলিফ। জমিনের মধ্যে কত বই আছে, কত পুস্তক আছে, আজ পর্যন্ত কোন বই এটা লিখতে পারে নাই। আমার বইয়ের কবিতা যদি আপনি পড়েন, আমার বইয়ের এই ঘটনা যদি আপনি পড়েন, তো প্রতিটা অক্ষরে অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। আসেনি কোন জায়গা? কিন্তু কোরআন এমন কালামে পাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে এমন মুজিজা রাখছেন, এমন নিয়ামত রাখছেন, এমন নেকি রাখছেন, বান্দা পড়বে আলিফ তো বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে আনছেন, আল্লাহর এক বান্দা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর মুখে, ওই মুহূর্তে স্ত্রীকে ওসিয়াত করতেছে, ও প্রাণের স্ত্রী, জানি না কতদিন জমিনের মধ্যে আমি থাকবো, কিন্তু আমি যখন কোরআন ওয়ালাদের কাছ থেকে শুনেছি কোরআনের আজমত, আমি যখন কোরআন ওয়ালাদের কাছ থেকে শুনেছি কোরআনের ইজ্জত, আমি তখনই নিয়ত করেছি নিজে কোরআন শিখতে পারি নাই, তাতে কি হয়েছে, সন্তানটারে কোরআনের বড় আলেম বানাবো। তো আমি যদি মরে যাই, তো যে অবস্থায় হোক না কেন, আমার সন্তানটারে কোরআনের হক্কানি রব্বানি আলেম বানাইবা। কিছুদিন পর আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে, সন্তানটা ছোট, মাত্র যেদিন সন্তানটা ভর্তি হয়েছে বাবার ওই দিনই ইন্তেকাল। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া বাবার দুনিয়া থেকে পরকালের গমনের উদ্দেশ্যে চলে যাওয়া হয়েছে। কবরের মধ্যে বান্দার যখন ফেরেশতা 2 দল চলে আসছে, বান্দা যখন বদকার হওয়ার কারণে বান্দার কবরের মধ্যে জাহান্নামের গরমে গরমে উষ্ণতা ভাব আসা শুরু করেছে, ওই মুহূর্তে হঠাৎ করে দেখে বান্দার কবরে আর গরম কোনো উষ্ণ ভাব আসে না। বান্দা আস্তে আস্তে দেখে বান্দার কবরে কেমন যেন এক সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। বান্দা হঠাৎ করে দেখে, শুধু তাই নয়, আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের আলো দ্বারা আলোকিত করে দিয়েছেন। তো এই মুহূর্তে বান্দা হতবাক হয়ে বলে, কি ব্যাপার, জমিনের মধ্যে তো মুক্তি পাওয়ার মতো আমল করে আসে নাই। মুহূর্তে মালিক বলেন, ও বান্দা, তুমি তো জানো না, জমিনের মধ্যে যেই সন্তানটারে কোরআনের আলেম বানানোর জন্য, হাফেজ কোরআন বানানোর জন্য তুমি ওসিয়াত করে আসছিলা, তোমার এই সন্তানটা তালিমুল কোরআন মাদ্রাসায় যা মাত্র কেবল পড়ছে বিসমিল্লাহির রহমান, পুরো রহমানির রহিমও পড়ে নাই, শুধু পড়ছে বিসমিল্লাহির রহমান। ও বান্দা, জমিনে তুমি তো আমল করে আসতে পারো নাই, কিন্তু তোমার নবগত সন্তান যখন আমি আল্লাহর কালামে পাক ধরে কেবল পড়ছে বিসমিল্লাহির রহমান, তো আমি আল্লাহর রহমানের কুদরতের সাগরের জোশ মেরে গিয়েছে। আমি আল্লাহ বড় রহমান, বড় দয়ালু। তোমার ছোট্ট সন্তান যখন আমারে রহমান বলছে, তো ওই রহমান বলা বান্দার বাবারে আমি কেমনে জাহান্নামের আগুনে পোড়াই। সন্তান পড়ছে রহমান, সন্তানের ওই পাওয়ার কারণে বান্দা জিন্দেগীর গুনাহ মাফ করে তোমারে জান্নাত দিয়া দিছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে ওই কথাই বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর ইবাদত, আগে ব্যবসায়ী আযান হইছে, আগে নামাজ পড়ে ব্যবসায়ী ব্যবসা করে, এপাশ দিয়ে আযান হয় মসজিদের ধারে না, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান চলে যায়, মসজিদে জামাত হয়, ভয়ে মসজিদের দিকে তাকায় না, আছে না নাই? মা বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মুমিন আর কাফিরের মাঝে যে আইডেন্টিফাই রয়েছে, মুমিন আর কাফিরের মাঝে যে পার্টিশন রয়েছে, সেই পার্টিশনের নাম হলো একজন নামাজ পড়ে সে হলো মুমিন, আর একজন নামাজ ছাড়ে সে হলো কাফির। কি করলাম? আর আল্লাহর ইবাদত কিভাবে করা যায়, নবীর হাদিস থেকে আমরা জানতে পারলাম, সবচাইতে উত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন না কি? কোরআনে কারীমের তেলাওয়াত যে বান্দা করবে, ও মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বিভিন্নভাবে আমাকে আপনাকে সতর্ক করেছেন, ও নাফরমান, নাফরমানির দিন আর কতদিন শোনানো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে কিন্তু প্রত্যেকেই যাওয়া লাগবে, তবে মরণটা তো সহজ নয়। সূরাতুল মাআরিজের মধ্যে বলেন মরণটা কেমন, আল্লাহ বলেন ওয়াজাত সাকরাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা তোমাদের সামনে আসবে। যালিকা মা কুনতা তুঈদ, যে যন্ত্রণা থেকে তোমরা সবাই পলায়ন করতে চাও, ওই যন্ত্রণা কিন্তু তোমাদের ভোগ করা লাগবে। মৃত্যুর সময়ের যন্ত্রণাটা কেমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মৃত্যুর সময় যখন আজরাইল আমিন যখন জান কবজের জন্য আসে, তো জানটা নেওয়ার জন্য বান্দার কেমন কষ্ট হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কোন একটা পাত্রের নিচে যদি উকিরান্নার আগুন জ্বালানো হয়, ওর পরে যদি ওই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়, তেলটা যখন ফুটন্ত হয়ে যায়, ওই ফুটন্ত তেলের মধ্যে জীবিত একটা বকরিকে যদি ফেলে দেওয়া হয়, ওই বকরিটার যেমন কষ্ট হয়, নাফরমানের মৃত্যু যখন হয়, আজরাইলের থাবা এর চাইতেও তার বেশি কষ্ট দেয়, এর চাইতেও বেশি কষ্ট দেয়। তো এই কষ্ট থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়? দুনিয়ার ডাক্তারেরা সব কিছুর ঔষধ মেডিসিন বানাইতে পারছে, আজ পর্যন্ত কোন ডাক্তার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোন ঔষধ বানাইতে পারে নাই, পারছেনি? করোনা আসছে, বিশ্বব্যাপী মহামারী যখন ছড়িয়ে গিয়েছে, করোনার ভ্যাকসিনও বের হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখছেন। কিন্তু আজ পর্যন্ত সমস্ত ডাক্তারেরা একত্রিত হয়ে যে ঔষধ বানাইতে পারে না, সেটা হলো আজরাইলের থাবার যন্ত্রণা থেকে বাঁচার ঔষধ বানাইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সব ডাক্তারের ডাক্তার, তিনি বলেন দুনিয়ার ডাক্তারদের ডাক্তারই যে এখানে শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবিব, ডাক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডাক্তারি সেইখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, ওই মুহূর্তে যদি কোরআনওয়ালা সন্তান বানা যায়, আর ওই সন্তানটা যদি বাবার মাথার কাছে বসে তিলাওয়াত করে সূরাতু ইয়াসিন, সূরাতু ইয়াসিনটা কেমন সূরা? আল্লাহর নবী বলেন, প্রতিটা জিনিসের একটা মূল জিনিস আছে, হাড় আছে, হাড়। তো কোরআনেরও একটা হাড় আছে, ওই হাড়ের নাম হলো সূরাতু ইয়াসিন। সন্তান যদি মুমূর্ষু অবস্থায় বাবার মৃত্যুর আগ মুহূর্তে যদি বাবার মাথার কাছে বসে সূরা ইয়াসিন পড়ে, তো ও মুসলমান, এই আজরাইলের এত বড় যন্ত্রণা থেকে আল্লাহ তাকে সম্পূর্ণ রূপে মাফ করে দেয়। কেমন মাফ করে দেয়? আল্লাহর নবী বোঝাইতে গিয়ে বলেন, ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। মা যখন সন্তানকে দুধ দেয়, মা যখন সন্তানকে দুধ খাওয়ায়, তো সন্তান দুধ খাইতে খাইতে দেখবেন ঘুমায় পড়ে। ঘুমানোর সময় যখন সন্তানের মুখ থেকে মায়ের স্তনটা বের হয়ে যায়, সন্তান টের পায় না। আল্লাহর নবী বলেন, কোরআন যখন সন্তান বাবার পাশে বসে বসে পড়ে, তো আজরাইল জানতো এমন ভাবে নাই, সন্তানের মুখ থেকে দুধের বোঁটা ছোটার পর সন্তান যেমন টের পায় না, আজরাইল যখন জান্নায় কোরআনওয়ালার বাবাও তেমন টের পায় না। সুবহানাল্লাহ। তো এই যন্ত্রণা থেকে বাঁচতে গেলে ঔষধ একটা, সেটা হলো তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা। রাজি আছেন তো দিতে? নিজে শিখবো, সন্তানকে শিখাবো, রাজি আছেন তো? এবার পরের আয়াতটুকু আল্লাহ তাআলা বলেন, কেন রবের ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বের যারা আছে তাদেরকেও সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকে ভয় করো। এবার জমিনের মধ্যে আমরা সবাই তো বললাম আল্লাহকে ভয় করি, মনে আছে কোথা থেকে আলোচনা আসছি? এবার আল্লাহকে কেমনে কিভাবে ভয় করা যায়? তো বলে আগে জানতে হবে কারা ভয় করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা
ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে তারা হলো কোরআনের আলেমরা। তারা রক্তচক্ষুর ভয় পায় না, তারা জেল জুলুমের ভয় পায় না, তারা কোনো সমালোচনার ভয় পায় না, তারা হক হিসাবে কোরআনের কথা বলে যায়। শুধুমাত্র কাকে ভয় করে? তো আমরা যদি আল্লাহকে ভয় করতে যাই তো সহজ উপায়, আমাদেরকে আলেম হওয়া লাগবে। এখন এই বয়সে তো আলেম হইতে পারতেছে না। নবী বলেন সমস্যা নাই, তাও হেদায়েতের রাস্তা, মুক্তির রাস্তা চারটা রয়েছে। কোন আলিমান, হয় আলেম হোক। মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তো কি হয়েছে, ছাত্র তো হইতে পারো। আমরা মনে করি এই বয়স হয়ে গেছে, এই বয়সে কি পড়তে পারি, যাই তো পড়তে দিবেন। উলাইকা আলা হুদাম মির, সমস্যা নাই। আবু বকর যখন কোরআন শিখছে, উনি কচি খোকা ছিল না, যুবক ছিল না, 40 বছর প্লাস ওনার বয়স ছিল। বয়স ছিল কত? 40 বছর প্লাস। ওই সময় যদি আবু বকর কোরআন শিখে, কোরআন বুঝে জান্নাত কামাইতে পারে, আমরাও চেষ্টা করলে পারি না ইনশাআল্লাহ? আপনাদের এই মসজিদের হুজুর কোরআন শিখে বয়স্কদেরকে, সেখানে আপনারা যোগ দেবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে আসছেন, বাইরের মুসল্লিরা যদি থাকেন, জমির পচরা ভালো নাকি খারাপ, বারবার মৌজু অফিসে যান, বারবার ভূমি অফিসে যান, দেখো তো আমার কাগজটা ঠিক আছে নাকি। ও মুসলমান, এই জমিনের দাম কিচ্ছুই না। নবী বলতে গিয়ে বলেন, শেষ করতে যাই দেখি যে ধরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি এইভাবে ধরছে, এই লাঠির নিচে ছায়া পড়ছে না, এটার নিচে। তো নবী বলেন, এই লাঠির নিচেই যতটুক ছায়া পড়ছে, জান্নাতের এতটুক জায়গার দাম দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি দামি। দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি দামি। ওই জান্নাতের মালিক দুনিয়া দিয়ে হতে পারবো না, কোরআন দিয়ে হতে পারবো। আল্লাহ তাআলা সেই কোরআনের সংস্পর্শে আমাদেরকে বেশি বেশি আসার, বসার, শোনার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।